তোমরা অনেকেই আছো যারা কিন্তু এখনও সঠিকভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারো না। এবং ড্রাইভিং লাইসেন্স বানাতে হলে প্রথমত যেমন লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হয়, এবং লার্নার লাইসেন্স অ্যাপ্লিকেশন করার সময় কিন্তু অবশ্যই তোমাদেরকে সঠিকভাবে ফিল আপ করে সাবমিট করতে হয়। তাহলেই কিন্তু তোমরা বাড়িতে বসে নিজের মোবাইল থেকে লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি দিতে পারবে, এবং সেই লার্নার দিয়ে 30 দিনের পর কিন্তু তোমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে। এবং একটি লার্নার লাইসেন্সের ভ্যালিডিটি 6 মাস হয়ে থাকে। তো সেই 6 মাসের মধ্যেই কিন্তু তোমাদেরকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় সেই লার্নার দিয়ে। তো সঠিক নিয়মে কিভাবে তোমরা লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে সেটি আজকের এই ভিডিওতে দেখাবো। তোমরা কিন্তু আজকের এই ভিডিওটি দেখে বাইকের জন্য হোক বা 4 চাকা গাড়ির জন্য হোক লার্নার লাইসেন্সের জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো চলো কিভাবে করতে হয় স্টেপ বাই স্টেপ আমরা দেখে নিচ্ছি। সবার প্রথমে তোমাদেরকে কিন্তু পরিবহন.gov.in এই ওয়েবসাইটটিতে আসতে হবে, এবং এখানে তোমাদেরকে অনলাইন সার্ভিসের অপশনে যেতে হবে। অনলাইন সার্ভিস অপশনে যাওয়ার পরে এখানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স রিলেটেড যে অপশনটি আছে, অর্থাৎ এই যে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস, এই অপশনটিতে কিন্তু ক্লিক করতে হবে। এরপরে এরকম পপ আপ আসলে স্কিপ করে দিয়ে এখান থেকে স্টেটটাকে চুজ করতে হবে। স্টেটটাকে চুজ করার পরে এরকম পপ আপ আসলে স্কিপ করে দিয়ে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশনটিতে ক্লিক করবে এবং কন্টিনিউ অপশনটিতে ক্লিক করবে। এরপরে সিলেক্ট অপশনে ক্লিক করে জেনারেল অপশনে চুজ করে কিন্তু সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। এরপরে প্রথম অপশনটি চুজ করবে এবং সাবমিট অপশনে ক্লিক করে এখানে কিন্তু তোমরা আধার অপশনটি চুজ করবে এবং তোমাদের আধার নাম্বারটি বসিয়ে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করবে। তাহলে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে, অর্থাৎ আধার রেজিস্টার মোবাইল নাম্বারটি। এরপরে এখানে তোমরা ওটিপিটা বসিয়ে কিন্তু নিচের দিকে যে 3টা বক্স আছে এই 3টা বক্সে কিন্তু টিকমার্ক করবে। টিকমার্ক দেওয়ার পরে নিচের দিকে অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করলেই তোমাদের আধারের যাবতীয় তথ্য এখানে শো করবে, তোমাদের ফটোটাও শো করবে। তো নিচের দিকে তোমরা প্রসিড অপশনটিতে ক্লিক করবে। এর পরের স্টেপ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। তো সেই স্টেপে তোমাদেরকে যেটা করতে হবে, প্রথমত তোমাদের আরটিওটাকে চুজ করতে হবে। তো এখান থেকে আরটিওটাকে চুজ করার পরে নিচের দিকে তোমাদের কিন্তু তোমাদের যাবতীয় তথ্য ফিল আপ করতে হবে। যেমন এখানে তোমাদের যেমন বাবার নাম যদি থাকে তো সেক্ষেত্রে রিলেশনের অপশনে ক্লিক করে তোমাদের সেটা যার নাম আছে রিলেশনের অপশনে, সে ফাদার হয় নাকি মা হয় না অন্যান্য হয়, তো সেক্ষেত্রে সেটা চুজ করবে। এরপরে তোমাদের এখানে জেন্ডারটা অলরেডি চুজ করাই থাকবে আধার কার্ড অনুসারে। তোমাদের প্লেস অফ বার্থটা লিখতে হবে, তোমাদের কোয়ালিফিকেশান কী আছে সেটা দিতে হবে, তোমাদের আধার রেজিস্টার মোবাইল নাম্বারটি এখানে আরেকবার লিখতে হবে, তোমাদের ব্লাড গ্রুপটা যে আছে সেটা এখান থেকে চুজ করতে হবে, এবং তার পাশাপাশি তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদের অন্যান্য মোবাইল নম্বর অ্যাড করতে পারো এবং ইমেল আইডিও অ্যাড করতে পারো। তো এই সমস্ত তথ্য যখন তোমরা এখানে ফিল আপ করবে, এই সমস্ত তথ্য কিন্তু ফিল আপ করার পরে একটু নিচের দিকে চলে যাবে, এবং একটু নিচের দিকে যাওয়ার পরে এখানে কিন্তু তোমাদের অ্যাড্রেসটা কিন্তু একবার ফিল আপ করতে হবে। তো আমরা প্রথমত উপরের সমস্ত ফিল আপ করে নিচ্ছি, এবং নিচের দিকে যেমনটা আমি তোমাদেরকে বললাম অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। তো সেক্ষেত্রে স্টেট এবং ডিস্ট্রিক্ট চুজ করাই আছে, আমাদেরকে এখানে সাব ডিস্ট্রিক্টে চুজ করতে হবে, এবং ভিলেজ নাকি টাউন সেটা চুজ করে, যদি ভিলেজ হয়ে থাকে ভিলেজ অপশনটি চুজ রেখে তোমাদের ভিলেজটা বা তোমাদের গ্রামের নামটা বা তোমাদের যে অঞ্চলের নামটা সেটা কিন্তু এখান থেকে চুজ করবে। এরপরে তোমাদের পুলিশ স্টেশন কী সেটা লিখতে হবে, তোমাদের ল্যান্ডমার্ক কী আছে, পিনকোড কী আছে সেগুলো কিন্তু ফিল আপ করতে হবে। এবং ডান সাইডে দেখবে তোমাদের যে সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে কিন্তু কোনো বক্সে তোমরা টিক করতে পারবে না। শুধুমাত্র এখানে তোমাদের যদি সাব ডিস্ট্রিক্টে চুজ করতে বলে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এখানে তোমাদের সাব ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। এবং তোমাদের যে লেফট সাইডের অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসে তোমরা কত বছর ধরে বসবাস করছো, অর্থাৎ প্রেজেন্ট অ্যাড্রেসটা। তো সেক্ষেত্রে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সালটা বা এখানে কত বছর ধরে আছো সেটা এখানে বসিয়ে দিবে, শুধুমাত্র ইয়ার্সটা বসিয়ে দিলেই হবে। এবং তোমরা এই সমস্ত ডিটেলস ফিল আপ করার পরে একটু নিচের দিকে চলে যাবে। এরপরে তোমরা এখানে চুজ করতে পারবে যে তোমরা কিসের জন্য এই অ্যাপ্লিকেশনটা করছো, অর্থাৎ তোমরা যেহেতু লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করছো, সেটা তোমরা বাইকের জন্য করতে চাচ্ছ নাকি 4 চাকার জন্য, সেটা কিন্তু এখান থেকে চুজ করতে হবে। তো যদি তোমরা 4 চাকার জন্য করতে চাও তো সেক্ষেত্রে এলএমভিটা চুজ করবে, এবং যদি তোমরা বাইকের জন্য করতে চাও তো সেক্ষেত্রে মোটর সাইকেল উইথ গিয়ার অপশনটি চুজ করবে। তো এখানে আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা একসাথে দুটোই করব, এলএমভি এবং লাইট এলএমভি এবং বাইকের জন্য। তো সেক্ষেত্রে এখানে আমি প্রথমত এমসিডাব্লিউজিটা চুজ করলাম, এরপরে এলএমভিটা চুজ করে আমরা এই টিক অপশনটিতে ক্লিক করব, তাহলেই এই দুটো অপশন কিন্তু ডান সাইডের বক্সটিতে চলে যাবে। এরপরে নিচের দিকে এখানে কিন্তু
তোমাদের যে ড্রাইভিং স্কুলের ট্রেনিং আছে কি না সেটা এখানে ইয়েস অথবা নোতে কিন্তু তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। যদি ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং নিয়ে থাকো তো সেক্ষেত্রে ইয়েস অপশনটিতে ক্লিক করবে বা এই বক্সটিতে টিকমার্ক দেবে, নাহলে কিন্তু এই বক্সটিতে টিকমার্ক দেওয়ার প্রয়োজন নেই। এরপরে তোমরা এখানে কিন্তু নিচের দিকে একটা সেলফ ডিক্লারেশন ফর্ম পাবে। তো এই সেলফ ডিক্লারেশন ফর্মটাতে তোমরা ক্লিক করবে। তো এখান থেকে তোমাদেরকে ইয়েস অথবা নোতে কিন্তু অ্যান্সার দিতে হবে। তো এখানে তোমরা কি করবে, দ্বিতীয় যে অপশনটি আছে অর্থাৎ বি নাম্বার যে অপশনটি সেটাতে শুধুমাত্র ইয়েস করে বাকি সবগুলোতে নো অপশনটিতে চুজ করবে এবং এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের সেলফ ডিক্লারেশন ফর্মটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে এবং এখানে কিন্তু দেখিয়ে দিবে যে ইওর ফিজিক্যাল ফিটনেস হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এরপরে ওকে অপশনে ক্লিক করে নিচের দিকে ইয়েস অথবা নো অপশনটিতে চুজ করতে হবে। যদি তোমাদের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়ে যায় তো সেক্ষেত্রে তোমরা কি তোমাদের অর্গানগুলো ডোনেট করতে চাও। তো এখানে আমি নো অপশনে ক্লিক করে দিচ্ছি এবং নিচের দিকে আর একটা বক্স আছে, এই বক্সটিতে টিকমার্ক দিয়ে এখানে যে ক্যাপচা কোডটি আছে তো সেই ক্যাপচা কোডটি আমরা এখানে ফিল আপ করবো এবং নিচের দিকে সাবমিট যে অপশনটি আছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করব। এরপর এই পপ আপটিকে ওকে অপশনে ক্লিক করবে এবং এখানে আরেকবার পপ আপটি ওকে অপশনে ক্লিক করলেই কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার জেনারেট হয়ে যাবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বারটি সেন্ড করে দিবে এবং এই অ্যাপ্লিকেশান নাম্বারটি অবশ্যই তোমরা কোথাও নোট করে রাখবে পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করার জন্য। তো আমরা এই স্টেপটাকে কমপ্লিট করব, পরের স্টেপটাকে, সেই জন্য আমরা নিচের অপশনটিতে নেক্সট অপশনে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশান নাম্বারটি এবং ডেট অফ বার্থটি ফিল আপ করা আছে, শুধুমাত্র আমরা এখানে ক্যাপচা কোডটি ফিল আপ করবো এবং সাবমিট অপশনে ক্লিক করলেই আমাদের যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস সেটা কিন্তু ওপেন হয়ে যায় এবং এখানে নিচের দিকে গেলেই দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি 3টা স্টেপ কমপ্লিট হয়ে গেছে এবং আমরা যেহেতু আধার অথেন্টিকেশন অপশনটি চুজ করে অ্যাপ্লাই করেছি সেই কারণে আমাদেরকে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হয়নি, এই দুটো কিন্তু এক্সাম্পটেড দেখাচ্ছে এবং আমাদেরকে এখন ফি পেমেন্ট করতে হবে। তো ফি পেমেন্ট করার জন্য ফি পেমেন্ট অপশনটি চুজ করে আছে, শুধুমাত্র আমরা নিচের দিকে প্রসিড অপশনটিতে ক্লিক করব এবং এখানে কিন্তু আমরা আমাদের পেমেন্ট যে আছে অর্থাৎ আমরা যেহেতু দুটো ভেহিকেল এখানে চুজ করেছি সেই কারণে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছ 390 টাকা এখানে পেমেন্টটা দেখাচ্ছে। তো এটাকে আমরা পেমেন্ট করতে হবে বা এখানে পেমেন্টটাকে কমপ্লিট করার জন্য এখানে গেটওয়েটা চুজ করা আছে, এখানে শুধুমাত্র আমরা সিলেক্ট অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে কিন্তু আমরা গ্রিপস ওয়েস্ট বেঙ্গলটি চুজ করব এবং ডান সাইডে একটি ক্যাপচা কোড শো করবে তোমাদের ক্ষেত্রেও। তো সেই ক্যাপচা কোডটি এখানে তোমরা ফিল আপ করবে এবং নিচের দিকে যে বক্সটি আছে সেই বক্সটি ফিল আপ করে তোমরা কিন্তু আরেকটু নিচের দিকে গেলেই সাবমিট অপশনটি পেয়ে যাবে বা পে নাও অপশনটি পেয়ে যাবে, তোমরা সেই পে নাও অপশনে ক্লিক করবে। এরপরে এই বক্সটিতে তোমরা টিকমার্ক দিয়ে প্রসিড ফর পেমেন্ট অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছ পেজটি রিফ্রেশ হয়ে তোমাদের এখানে কিন্তু পেমেন্টের যে অ্যাপ্লিকেশান আইডি বা পেমেন্টের রেফারেন্স আইডি সেগুলো জেনারেট হয়ে যাবে। তো এই পেজটিকে তোমরা একটু বা এই পেজটির একটু নিচের দিকে তোমরা চলে যাবে, নিচের দিকে যাওয়ার পরে তোমরা কিন্তু এই বক্সটিতে টিকমার্ক দিয়ে কিন্তু তোমরা নেক্সট অপশনটিতে ক্লিক করবে। তো নেক্সট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই পেমেন্ট মোড অপশনটি তোমরা SBI ইপে চুজ করবে এবং পে থ্রু অপশনে পে গেটওয়ে বা পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক অপশনটি চুজ করে তোমরা নেক্সট অপশনটি ক্লিক করবে। এরপরে তোমাদের পেমেন্ট মোড চলে আসবে, তোমরা ফোনপে, গুগল পে, পেটিএম তোমরা যেটার মাধ্যমে পারো পেমেন্টটা কমপ্লিট করে নেবে। পেমেন্টটা হয়ে গেলে এখানে তোমাদেরকে দেখিয়ে দিবে যে পেমেন্ট সাকসেসফুলি। এরপরে তোমাদেরকে কিন্তু আরেকবার তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করতে হবে, তোমরা আরেকবার সেই প্রথম পেজটিতে যাবে এবং পেমেন্টের অপশনটি বা পেমেন্ট যে অপশনটি আমরা এখন কমপ্লিট করলাম তার জন্য এখন আমাদেরকে একটা স্লট বুক করতে হবে অনলাইন এক্সামের জন্য। তো এখানে অ্যাপ্লিকেশান নাম্বার, ডেট অফ বার্থ যেহেতু ফিল আপ করাই থাকবে, তো তোমরা কিন্তু এখানে যদি ফিল আপ করা না থাকে সেটা ফিল আপ করে তোমরা কিন্তু ক্যাপচা কোডটি ফিল আপ করে সাবমিট করবে এবং অ্যাপ্লিকেশানটার নিচের দিকে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি স্লট বুক করতে হচ্ছে, অর্থাৎ এক্সামের জন্য একটি ডেট বুক করতে হবে। এর জন্য প্রসিড অপশনে ক্লিক করবে এবং তোমাদের এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ডিটেলস দেখিয়ে দিবে। তোমরা নিচের দিকে প্রসিড টু বুক অপশনে ক্লিক করে ক্যালেন্ডার থেকে যে কোনো একটি ডেট চুজ করবে এবং এই যে গ্রিন কালারের বা সবুজ কালারের যে তোমরা ডেটগুলো দেখতে পাচ্ছ সেই ডেটগুলোর মধ্যে বা যে কোনো একটির উপরে ক্লিক করলেই তোমরা এখানে সময়টা দেখতে পারবে এবং কতগুলো স্লট আছে সেগুলো দেখতে পারবে। তার মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে তোমরা বুক স্লট অপশনে ক্লিক করলেই তোমাদের যে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে তো সেই মোবাইল নাম্বারটিতে ওটিপি যাবে এবং সেই ওটিপিটা বা সিকিউরিটি কোডটা এখানে বসিয়ে কনফার্ম টু স্লট বুক অপশনটিতে কিন্তু তোমরা ক্লিক করবে। তো কনফার্ম টু স্লট বুক অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদেরকে এখানে দেখিয়ে দিবে যে তোমাদের স্লট বুক হয়ে গেছে এবং
এখানে কিন্তু দেখাচ্ছে যে তোমাদেরকে আরটিও অফিস যেতে হবে। তো যেহেতু আমরা আধার অথেন্টিকেশন অপশনটি চুজ করে অ্যাপ্লাই করেছি, আমাদেরকে কিন্তু এখন এক্সাম দিতে হবে অনলাইনে। তো আরেকবার আমরা এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা ওপেন করে নিচ্ছি, এরপরে সাবমিট অপশনে ক্লিক করছি। তো এক্সাম দেওয়ার আগে আরেকটা জিনিস করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে একটা রোড সেফটি টিউটোরিয়াল কিন্তু ওয়াচ করতে হবে। এবং এখানেই তোমরা সেই রোড সেফটি টিউটোরিয়াল অপশনটা পেয়ে যাবে। এই যে হচ্ছে এটা, তোমরা কিন্তু এই ক্লিক হেয়ার অপশনটিতে ক্লিক করবে এবং তোমাদের এখানে কিন্তু মোবাইল নাম্বারটিতে ওটিপি পাঠানো হবে। তোমরা এই ক্যাপচা কোডটি ফিল আপ করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলেই তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং কোন ল্যাঙ্গুয়েজে তোমরা এই ভিডিওটি ওয়াচ করতে চাও তো সেটা কিন্তু এখানে চুজ করতে হবে। তো আমরা এখানে ওটিপিটা বসাবো এবং ল্যাঙ্গুয়েজ হিসেবে তোমরা এখানে ইংলিশ নাকি হিন্দি এই দুটোর মধ্যে একটা চুজ করবে এবং সাবমিট অপশনটিতে ক্লিক করবে। তো সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু একটা ভিডিওর অপশন আসবে। তোমরা কিন্তু সেই ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করতে হবে। ভিডিওটাকে সম্পূর্ণ ওয়াচ করার জন্য এখানে কিন্তু একটা ইউটিউবের মতো লগো দেখতে পাচ্ছ বা ইউটিউবের চিহ্ন, তো সেই ইউটিউবের চিহ্নটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো তোমরা এই বক্সটিতে এখন ক্লিক না দিয়ে ইউটিউবের চিহ্নটিতে ক্লিক করবে এবং এখানে তোমাদের সামনে ভিডিওটা আসবে। তো এই ভিডিওটা যত মিনিটের হবে সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু প্লে রাখতে হবে এবং ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না। তো প্লে করার জন্য এই প্লে বাটনটিতে ক্লিক করতে হবে এবং ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিবে কতগুলো নিয়মকানুন, কীভাবে গাড়ি চালাতে হবে এবং তার পাশাপাশি কী কী সিগন্যাল আছে, কোন সিগন্যালে কী করতে হবে। তো সম্পূর্ণ কিন্তু এই 11 বা 12 মিনিটের একটা ভিডিও থাকে। তো সেই ভিডিওটা কিন্তু সম্পূর্ণভাবে যখনই তোমরা ওয়াচ করে ফেলবে, ওয়াচ করা হয়ে গেলে বা দেখা হয়ে গেলে অটোমেটিকভাবে কিন্তু এই পেজটি ক্লোজ হয়ে যাবে। যখনই এই পেজটি ক্লোজ হয়ে যাবে তোমাদের সামনে সেই বক্সটা আছে যেটা আমি প্রথমত তোমাদেরকে টিক করতে দেইনি, তো সেটা টিক দিয়ে তোমরা সাবমিট অপশনে ক্লিক করলেই তোমাদের পেজটি ক্লোজ হয়ে যাবে সম্পূর্ণভাবে। এরপরে যেই ডেটটা তোমরা চুজ করেছো এক্সামের জন্য সেই ডেটে কিন্তু তোমাদেরকে এক্সামটা কমপ্লিট করতে হবে এবং এক্সামটা কমপ্লিট করা হয়ে গেলেই তোমাদের কিন্তু লার্নার লাইসেন্স অ্যাপ্রুভ হয়ে যাবে। তো লার্নার লাইসেন্সের অনলাইন এক্সামটি তোমরা কীভাবে দিবে সেই সম্পর্কে চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে, বা কীভাবে প্রিপারেশন নিলে তোমরা অনলাইন এক্সামটি পাস করতে পারবে সেই সম্পর্কেও চ্যানেলে ভিডিও আছে। তো সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আই বাটনেও দিয়ে দিব, সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।